হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কর্নার ফ্ল্যাগ। আজকে আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, একটু আগে বার্সা আর ইন্টার মিলানের একটা অসাধারণ খেলা হলো এবং আমাদের কর্নার ফ্ল্যাগ পেজ থেকে অলরেডি রিয়াল মাদ্রিদের একজন সাপোর্টারের একটা অসাধারণ ইনস্ট্যান্ট রিয়াকশন ভিডিও গিয়েছে। বাট আমাদের রেগুলার বার্সা ফ্যান নাফিস ইমতিয়াজ আজকে আমার সাথে। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। কেমন লাগলো খেলা? টু বি ভেরি অনেস্ট, খেলার রেজাল্ট নিয়ে অবশ্যই হ্যাপি না। ঠিক আছে, কারণ বার্সা আউট হয়ে গেল সেমিফাইনাল থেকে। অ্যাজ এ ম্যাচ, মানে আমার আজকে মনে হইতেছিল যে ইফ আই ওয়াজ এ নিউট্রাল ফ্যান, তাহলে আমার কাছে মনে হতো দিস ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আই হ্যাভ সিন এভার ইন এ চ্যাম্পিয়ন্স লিগ টাই। সত্যি কথা যেটা, মানে যেহেতু বার্সা ফ্যান অবভিয়াসলি খারাপ লাগতেছে, বাট দ্য ওয়ে বার্সা ফট থ্রু খুব ভালো লাগছে দেখে। ঠিক আছে, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমি মনে হয় আমাদের একটা পডকাস্টে ওইটা একবার বলতেছিলাম যে এইটা আসলে বার্সার হচ্ছে কাইন্ড অফ একটা রিবিল্ডিং টাইম। ঠিক আছে, আহ, মানে জাভির আন্ডারে উই আর নট পারফর্মিং, আমাদের ফিনান্সিয়াল হার্ডশিপগুলো যদি বাদও দেই আমি, ঠিক আছে, তারপরে আমার কাছে মনে হয়েছিল যখন হানসি ফ্লিক আসলো আফটার দ্যাট, মানে আমার কাছে মনে হইতেছিল যে বার্সা যদি আমাকে 2টা ট্রফি উইন করে দিতে পারে আই উইড বি হ্যাপি, অ্যান্ড বার্সা ডিড দ্যাট অ্যাকচুয়ালি। ঠিক আছে, 2টা ট্রফি, হ্যাঁ স্প্যানিশ ট্রফি, ছোট ট্রফি, বাট দে ওন ইট। সো আমার কাছে মনে হয়েছে যে ওই হিসাবে সবাই যেভাবে বলতেছে বা রিয়াল মাদ্রিদ ফ্যানরা, ঠিক আছে, যেভাবে বলতেছে যে ট্রেবল গন, হেন গন, তেন গন, অনেক জায়গায় বিচার টিচার দিব, ওরকম অবস্থায় নাই। অবভিয়াসলি খারাপ লাগতেছে, বাট ভালো। আর আরেকটা কথা আমি বলতে চাই, ইন্টার মিলান, মানে আমার কাছে মনে হয়েছে যে দে আর টু গুড। ঠিক আছে, ইনজাগি, মানে সিরিয়ে নিয়ে তো আসলে খুব একটা বেশি মাতামাতি হয় না। ঠিক আছে, কিন্তু ইনজাগি যে টিমটাকে নিয়ে আসছে, যে 3 ইয়ার্সের মধ্যে 2বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়া, এটা কিন্তু কম কথা না। হুম, ঠিক আছে, কোর্স। অলদো দে আর লাইক ট্রেলিং বিহাইন্ড নাপোলি, 3 পয়েন্টসের গ্যাপ, সো ইউ নেভার নো। নেভার নো। হ্যাঁ, সো ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে ইন্টারও খুব ডিজার্ভ করে ফাইনাল খেলা। এবং এই ম্যাচে আসলে ইট কুড বি এনিওয়ানস গেম। লামিনের ওই বারের শট যদি না লাগতো, বার্সা কুড হ্যাভ ওন ইট দেয়ার। ঠিক আছে, আবার রাফিনহা যে গোল দিল একদম লাস্ট ডাইং মোমেন্ট, ওটা না দিলে ইন্টার আগেই জিতে যেত। সো ইট কুড হ্যাভ বিন এনিওয়ানস গেম, কারণ ওইভাবেই খেলা হয়েছে। সো মানে খেলা দেখে খুব ভালো লাগছে, এটা অস্বীকার করবো না, কিন্তু রেজাল্ট দেখে ভালো লাগে না। দ্যাট ইজ দ্য থিং। বাট আমারও কিছু অবজারভেশন আছে বার্সার গেম নিয়ে। আই ডোন্ট নো ওয়াই। মানে আমি এটা তোমাকে আগেও বলতেছিলাম যে লেভানডস্কিকে যখন নামাইলো, মানে আই ডিডন্ট লাইক দ্যাট টাইমিং। নর্মালি আসলে ফ্লিকের এগেনস্টে কিছু বলার মতো এই সিজনে কিছু নাই। হি ওয়াজ হুম। অসাম দ্য হোল সিজন। দ্য টিম প্লেড অসাম অ্যান্ড এভরিথিং, but at the same time the timing was not right for the Lewandowski substitution. That's one. And another thing is that I feel like যে আসলে লামিন ইয়ামাল গত কয়েক ম্যাচ ধরেই অসাধারণ খেলতেছে। বাট আমার মনে হয় বার্সা ওইটাকে অবশ্যই ইউটিলাইজ করতেছে প্রপারলি, এবং কারণ হচ্ছে বার্সা সিজনের প্রথম দিকের খেলা এবং এখনকার খেলা দেখলে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হওয়া যায়। সেটা হচ্ছে প্রথম দিকে আমি যে কয়টা ম্যাচই দেখছি, আমি দেখছি দুই সাইড থেকে, এক সাইডে রাফিনহা অথবা অন্য যে কেউ থাকুক, আরেক সাইডে লামিন ইয়ামাল, দুই সাইড থেকেই বার্সা খেলা ট্রাই করে। এখন বার্সা লাস্টের কয়েকটা ম্যাচ দেখলাম আসলে ওভারলোড করতেছে জাস্ট রাইট সাইডে, এবং রাফিনহা অ্যাজ লং অ্যাজ লেভানডস্কি ওয়াজ নট দেয়ার, রাফিনা আসলে জাস্ট একটা কোচার হিসাবে ইউজ হইতেছিল। হুম, ট্রু। আহ, মানে এটা ভালো খারাপ দুই দিকই আছে মানে। এইখানে আমার একটা অবজারভেশন আছে, মানে এটা আমার কাছেও মনে হয়েছে যে স্পেশালি, যদিও আমি অনেক সময় বলি যে আসলে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের পরে রাফিনহার ফর্ম পড়ছে, ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে আসলে ওরকম না। হুম, কারণ আমার কাছে যেটা মনে হলো, রাফিনহা আসলে সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ যখন বালদে ওর সাথে খেলে। আচ্ছা। জেরার্ড মার্টিন আজকে মানে অসাধারণ খেলছে, টু বি ভেরি অনেস্ট। আমি মনে হয় ওই আমাদের প্রিন্সের একটা ইয়েতে কমেন্টও বলছিলাম যে লর্ড মার্টিন আর কি বলে এরিক গার্সিয়া নামছে, তো ওখানেই তো ম্যাচ হেরে গেছে। হুম, ঠিক আছে, এখন কারণ টু বি ভেরি অনেস্ট ওদের কাছ থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন নেই। আমার আমার মনে হয় ম্যাক্সিমাম বার্সা ফ্যানই ওদের থেকে আসলে খুব বেশি এক্সপেকটেশন রাখে না। বাট দ্য গুড থিং ইজ জেরার্ড মার্টিন প্লেড রিয়েলি ওয়েল। কিন্তু জেরার্ড মার্টিনের প্রবলেমটা হচ্ছে রাফিনহা যেসব রান মেক করে, ওর ওই রানকে কমপ্লিমেন্ট করার জন্য আসলে বালদের মতো একটা স্পিরিট প্লেয়ার দরকার, আমার কাছে হুম, যেটা মনে হয়েছে। মেবি দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজনস ওয়াই বার্সা ট্রাই টু ওভারলোড লামিন টু মাচ। হুম, কারণ রাফিনা কিন্তু সবসময়ই কাটব্যাক করে ওর একটা ঢোকার প্রবণতা সবসময়ই আছে। এখন ও হয়তো রান নিতেছে, বাট ওর সাথে যে 1-2 করবে বা ওকে যে বল পাস দিবে, ওকে যে সাপ্লিমেন্ট করবে,
মানে ওই পজিশনে তো হুম। বালদে ছাড়া আমার মনে হয় মানে বার্সা টিমে আর কেউ নাই যে লেফট ব্যাকে খেলে অত দূর নিয়ে যেতে পারবে। জেরার্ড মার্টিন ও একটু নিচ থেকে খেলে, কিন্তু যেগুলো ক্রসও করছে একটু নিচ থেকে হ্যাঁ, দাঁড়ায় বাট ক্রস করতে, মানে মেবি দ্যাট কুড বি রিজন আজকে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। তবে যাই বলস, আজকে জেরার্ড মার্টিন এবং এরিক না গার্সিয়া, না, ট্রু ট্রু ট্রু, মানে মানে আসলে ও বার্সা মেবি ট্রু, এরিক গার্সিয়ার একটা মিস না হইলে ম্যাচটা এক্স্যাক্টলি জিতে যেত। ওইটা এক্স্যাক্টলি। আসলে সমারের সেভ অসাধারণ ওকে, ছিল। উই হ্যাভ টু টক কিন্তু অ্যাবাউট সমর টু। and but at the same time, open post, he could have put it anywhere. এক্স্যাক্টলি, বাট তখন আসলে 2-1 ছিল, সো 2-2, মানে আমি যেটা But বললাম মানে আজকে খেলা এমন হয়েছে মানে মানে হ্যাঁ, ইট শুড হ্যাভ বিন এনিওয়ানস ম্যাচ আর কি, yeah. মানে যে মোমেন্ট নিতে পারছে। ইন্টার সবসময় লিথাল, গত ম্যাচ থেকেই তো দেখতেছি। আর ভাই ডামফ্রিজ, আই ডোন্ট নো, লাইক ও ও কি দিয়ে বানানো আই ডোন্ট নো, ও কি খায় আমি জানি না, ঠিক আছে। একদম মানে রোবট। আমি কখনো দেখি নাই ভাই যে পুরা একা গোল অ্যাসিস্ট করেই যেতেছে, নোবডি ইজ ম্যাচিং। Everything. আর I আমার I কাছে I think আরেকটা, ওর এই ইন্টারের 7টা গোলের মধ্যে 5টা হচ্ছে পাঁচটা এক্স্যাক্টলি, গত ডাম্পটিসের। ম্যাচের তো সবগুলাই ওর গোল হুম। অ্যাসিস্ট, এই ম্যাচেও দুইটা। আর আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট, বার্সার এই সিজনে সবচেয়ে আনইমপ্রুভড প্লেয়ার হচ্ছে রোনাল্ডো আরাউখো। আহ, হি হ্যাজ শোন নো ইমপ্রুভমেন্ট এট অল, ঠিক আছে, ক্রিটিসাইজ করা ইনজুরিও হইতেছে। ইনজুরিও একটা বড় হ্যাঁ, রিজন। ইনজুরি বড় রিজন, বাট মানে ওর কোনো ইমপ্রুভমেন্ট আমি আসলে দেখি নাই, ঠিক আছে। এই এরিক গার্সিয়ার কথা বললাম, জেরার্ড মার্টিনের কথা বললাম, হোয়েন দ্য মোমেন্ট কেম দেয়ার রোজ, ঠিক আছে, ওরা শো করছে, বাট ও আমার মনে হয় আমরা যে গত সিজনে বাদ করলাম তখনও মনে হয় একটা লাল কার্ড খেয়ে বাদ করে মানে ম্যাচ থেকে বাইরে হয়ে গেল, তারপরে বার্সা মনে হয় হেরে গেল, এরকম একটা সিচুয়েশন ছিল, আমার এখন ঠিক মতো মনে পড়তেছে না। যাই হোক, এনিওয়েজ বার্সা ইন্টার নিয়ে আসলে কথা বলতে থাকলে অনেক কথা হবে, আই গেস ম্যাক্সিমাম লোকজনই ম্যাচ দেখছে। একটু পুরান কথা বলি, হ্যাঁ, ঠিক আছে, অফকোর্স। কেমন লাগতেছে এই যে লিভারপুল জিতলো? অসাধারণ। মানে লিভারপুলের আসলে কোভিডের সিজনটাও আমাদের কাছে তো মোটামুটি সব সময়, মানে আমার কাছে ইভেন কোভিডের সিজনটাও খুব ভালো লাগছে, কারণ কোভিডের সিজনটা হচ্ছে আমার কাছে এরকম একটা সিজন ছিল যেখানে আমি প্রতিটা ম্যাচ প্রতিটা মোমেন্ট দেখতে পারছি, বিকজ অফ কোভিড। ইভেন উইকডের ম্যাচগুলাও, কোভিড ছিল, অফিসে যেতে হয় নাই, সো আই কুড ওয়াচ এভরিথিং। সো কোভিডে আমি ওই সময়টা আমি এনজয় করছি আসলে, যতই যতই বলা হোক না কেন, তখন দর্শক ছিল না মাঠে, হুম হুম হুম। এনিথিং, বাট আই এনজয়েড আ লট। অ্যান্ড দিস টাইম ইট ওয়াজ আনএক্সপেক্টেড, রিয়েলি আনএক্সপেক্টেড যে লিভারপুলে আসলে টিম এখন, এনি অফ দ্য পান্ডিটস, বিবিসি বল, স্কাই বল, সিবিএস বল, এনি অফ দেম, ফার্স্ট অফ অল তারা তো কেউ লিভারপুলকে গোনাই ধরে নাই, এটা এক নম্বর ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে এই সেম পান্ডিতসরাই গত বছর বা স্লট যখন আসলো তখন কথা বলতেছিল এভাবে যে স্কোয়াডে প্লেয়ার আছে, ক্লপ একটা ভালো টিম বানাই গেছে, বাট স্কোয়াড ডেপথ নাই, কিভাবে স্লট এটা ম্যানেজ করবে? এক নম্বর কথাও পারার কথা না ক্লপের জায়গা ফিল আপ করতে। সেকেন্ড অফ অল, মানে তোমার স্কোয়াডে কোনো আসলে মিড নাই তো, হুম 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 ম্যাকেলিস্টার, হুম গ্র্যাভেনবার্চ আর সোবোসলাই ছাড়া আরেকজনই আছে, এন্ডো। হুম। সো দ্য ওয়ে দ্য ম্যানেজমেন্ট, স্পেশালি দ্য মেডিকেল টিম, ওরা যেভাবে প্লেয়ারগুলোকে ফিট রাখছে, দ্যাট ওয়াজ রিয়েলি অসম। বিকজ আই থিঙ্ক গ্র্যাভেনবার্চ, ম্যাকেলিস্টার, সোবোসলাই প্রত্যেকেই, গ্র্যাভেনবার্চ আর ম্যাকেলিস্টার মেবি সবগুলা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছে, হুম হুম হুম। ইদার স্টার্টিং অথবা গ্র্যাভেনবার্চ মনে হয় সবকটা স্টার্ট করছে লাস্টেরটা বাদে। আর সোবোসলাইও মনে হয় 32 ম্যাচ খেলছে 35 ম্যাচের মধ্যে। দ্যাট ইজ রিয়েলি ইমপ্রেসিভ। মানে এটা নর্মালি হয় না। এই যে কুন্দে যেমন 104টা ম্যাচ টানা খেলছে, এটা বার্সায় তুই যে দেখ, আসলে ও একাই হয়তো হুম, যে ট্রু এতগুলা ম্যাচ ট্রু টানা ট্রু খেলতে ট্রু, পারছে। দ্যাটস ট্রু। সো এইটা একটা রিয়েলি ইমপ্রেসিভ একটা সিচুয়েশন ছিল। তারপরে হচ্ছে জয় তো আসলে অসাধারণ, এবং লাস্ট ম্যাচটা যেভাবে এমপ্যাটিক্যালি জিতছে স্পার্সের সাথে, দ্যাট ওয়াজ রিয়েলি কুল। বাট অ্যাট দ্য সেম টাইম এখন আসলে সময় আসছে মানে নেক্সট ইয়ারের জন্য চিন্তা ভাবনা করা, কারণ কথা যেগুলো পান্ডিতরা বলছে এগুলো একদমও ভুল না। হুম। যেমন আলেকজান্ডার আর্নল্ড নিয়ে অবশ্যই কথা হবে, বাট ও তো চলে যাচ্ছেই। তারপর ওদিকে রবার্টসনের বয়স হয়েছে, you need someone in the midfield, at least one proper player in the midfield, because Endo ke diye, Endo is a very good player but he's not that creative, and also like ওকে তো আসলে স্লটও তো ট্রাস্টও করতে পারে নাই, তা না হলে কেন গ্রাভেনবার্চকে 8 থেকে 6 নাম্বার পজিশনে নামায় ফার্স্ট থেকেই শুরু করবে? সো একটা মিড দরকার। আর স্ট্রাইকিং অবশ্যই তুই যদি দেখো আসলে জটা, ডিয়াজ,
কেউই মনে হয় লাস্টের 10 ম্যাচে একটা দুইটার বেশি গোল করে নাই। এখানে আমি একটা জিনিস অ্যাড করি, আমার কাছে যেটা মনে হয়েছে স্কট ডেপথের যেহেতু কথা বললি, মানে আমি স্টিল নাও বিলিভ করি যে এই সিজনের কনস্ট্যান্টলি সবচেয়ে ইনফর্ম দুইটা টিম হচ্ছে লিভারপুল এবং বার্সেলোনা। অফকোর্স। এবং দ্য রিজন হোয়াই দে কুডন্ট গো আপ টু দ্য ফাইনাল অফ চ্যাম্পিয়ন্স লিগ আমার কাছে মনে হয়েছে স্কোয়াড ডেপথ। হুম। স্কোয়াড ডেপথ থাকলে মানে আমার কাছে মনে হয় লিভারপুল বার্সা কুড হ্যাভ বিন ইন দ্য ফাইনাল। ঠিক আছে, মানে কে আই জিততো আমি উইশ। জানি না, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে আর কি, মানে এই সিজনের খেলা দেখে এখন অনেকে অনেক কথা বলতে পারে, যেমন পিএসজি ওয়াজ স্ট্রাগলিং ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ইউসিএল, ঠিক আছে, এরপরে উঠে আসছে। সেম গোজ উইথ ইন্টার, মানে ইন্টারও যে খুব কনসিস্টেন্টলি পারফর্ম করে ফাইনালে আসছে এমন না। লাস্ট টু ম্যাচ দে প্লেড রিয়েলি ওয়েল, অস্বীকার করার কোনো আর ওয়ে নেই, বাট সিরিয়ার আসলে লাস্টের কয়েক ম্যাচই ওরা খুব একটা এক্স্যাক্টলি সো মানে এটা মানে যদি কনসিস্টেন্ট পারফরমেন্সে দেখি তাহলে আমার কাছে সব মানে স্টিল নাও আমার কাছে মনে হয় এই সিজনে আসলে লিভারপুল আর বার্সার সাথে মানে এখন যে যাই বলুক, ঠিক আছে, অনেক অনেক কথাই বলতে পারি, মানে তোমার একটা টিম ভালো নাই লাগতে পারে, বাট তুমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে থাকো আমার কাছে মনে হচ্ছে এই দুইটা টিমের কখনোই এই সিজনের পারফরমেন্স ফালানো যাবে না। লিভারপুল ইন ইপিএল অ্যান্ড বার্সেলোনা ইন লা লিগা অ্যান্ড আদার থিংস। এনিওয়েজ, আচ্ছা, যেহেতু স্কোয়াড ডেপথের কথা হইলো, আলেকজান্ডার আর্নল্ড চলে যাচ্ছে, কি মনে হয় ব্লেসিং নাকি লিভারপুল ফ্যানরা যেভাবে গালিগালাজ করতেছে যে আসলে বিট্রেয়াল? আসলে এটা দুইভাবেই দেখা যায়, কারণ ও আসলে গত বছর কন্ট্রাক্ট রিনিউ করলেও পারতো। কারণ মানে লিভারপুল ফ্যানরা তো আসলে শুধু ওই জন্য ক্ষেপে আছে যে ও চলে যাচ্ছে, দ্যাটস নট দ্য রিজন। ও একটা প্রিমিয়াম প্লেয়ার, রাইট? তো ওয়ার্ল্ডের মানে তুই 3টা রাইট ব্যাক হিসাব করলে ও একজন তার মধ্যে, এবং হি হ্যাজ সাম ইউনিক কোয়ালিটিস। সো রিয়াল মাদ্রিদ ওকে নেওয়ার ট্রাই করতেছে, এটা আসলে আমরা জানি বেশ কয়েক বছর হ্যাঁ, ধরে, অনেকদিন ধরে কিন্তু অনেকদিন নিউজে ধরে, হ্যাঁ, আসতেছে ব্যাপারটা। অনেকদিন ধরেই তারা ট্রাই করতেছে, দ্যাটস ফাইন। ও চলে যাচ্ছে, এটাও ফাইন, দ্যাটস নট দ্য প্রবলেম। বাট অ্যাজ হোম গ্রাউন্ড প্লেয়ার 20 বছর এই ক্লাবের সাথে ছিল, মানে ট্রান্সফার ফি ফ্রিতে চলে যাওয়াটা, আসলে এটা রিয়াল মাদ্রিদের একটা ট্যাকটিক্স। এটা আসলে আমরা মানে এটা আসলে আমার বলা ঠিক হইতেছে না, এটা রিয়াল মাদ্রিদ ভুল করতেছে। এখন রিয়াল মাদ্রিদের যদি পাওয়ার থাকে ওইটা পুল করার, যে না আমি প্লেয়ারকে বলবো আমি নেক্সট বছরই তোমাকে নিব, ফ্রিতেই আসবা। এখন রিয়াল মাদ্রিদের আসলে গত কয়েক সিজনের চ্যাম্পিয়ন, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের রেজাল্টের উপর বেস করে এমবাপ্পে কিন্তু এই রেজাল্টের কারণেই যাচ্ছে। আলেকজান্ডার আর্নল্ডও সেইম, যে সবাই মনে করতেছে যে আরো কনসিস্টেন্টলি ইউসিএল এ অনেক দূর যাবে, ভালো করবে। যাই হোক, মানে ব্লেসিং আমাদের আসলে ব্র্যাডলি আছে, সো ইটস নট দ্যাট ব্যাড আমার কাছে মনে হয়। বাট অ্যাট দ্য সেম টাইম আলেকজান্ডার আর্নল্ডের মতো প্লেয়ার তো না ব্র্যাডলির অন্যান্য গুণ আছে অবশ্যই, এবং ব্র্যাডলির ডিফেন্স আর্নল্ডের চেয়ে অনেক ভালো। বাট লিভারপুলের একজন লেফট ব্যাক স্পেশালি দরকার। রবার্টসনের অবস্থা খুব একটা সুবিধার না, পুরা সিজনেই খুব একটা ভালো করতে পারে নাই, এবং সিমিকাসও তো আসলে স্কোয়াড প্লেয়ার। সো আমার কাছে মনে হয় যে রাইট ব্যাক আরেকটা নিলেও যে কোনো একজনকে নিতে পারে ব্র্যাডলির সাপোর্ট রোল হিসাবে। বাট লেফট ব্যাকে যদি কার্কেসকে আনা যায়, মিলোস কার্কেস, বোর্নমাউথের, ওর মতো একটা প্লেয়ার থাকলে এটা নতুন ডাইনামিক অ্যাড হবে আর কি। সো তখন হয়তো স্লটও অন্যভাবে একটু খেলানোর ট্রাই করবে। আর স্লট তো আসলে একটু ফ্লেক্সিবল, ক্লপের মতো, মানে ক্লপও ফ্লেক্সিবল, কিন্তু ক্লপ তো মনে করো সারাক্ষণ ক্লপের মানে ওই লিভারপুলের খেলা দেখলেই মনে হতো যে কিছু না কিছু হবেই, এভরি টাইম, মানে এভরি সেকেন্ড যে মাঠের মধ্যে কিছু একটা হবেই, হয় ওরা গোল খাবে না ওরা গোল খাবে একটা। তো স্লট তো আসলে অনেক মেজার্ড, বাট লেটস সি, আই হোপ ইট উইল নট বি দ্যাট ব্যাড. But at the same time, congratulations to Real Madrid, because if Carvajal is back and also Alexander Arnold is playing, uh, and Jabi Alonso, if Jabi Alonso joins Real Madrid, then it might be a very good, very good situation for them, because Jabi Alonso will try to play 3-5-2. And Xavi Alonso, I think ও ট্রাই করতেছে মানে বার্সার সাথে টায়ার ডিল কলাপস করে জোনাথন টাকা নিয়ে আসছে। ওকে, সো সিবিতেও আই থিংক সিবিতে রিয়াল মাদ্রিদ কুড হ্যাভ গট আ গুড প্লেয়ার ইফ হি কামস উইথ জোনাথন। and রিয়ালের আসলে মানে ফ্রিতে প্লেয়ার নিচ্ছে, দ্যাটস গুড, বাট এট দ্য সেম টাইম রিয়ালের স্কোয়াডের অবস্থা খুব শোচনীয়ই বলা যায়। না, আমি আসলে
এইবার মানে ফ্রিতে প্লেয়ার নিতেছে দেখলে তো খারাপই লাগে, হ্যাঁ যেহেতু রাইভাল টিম অবভিয়াসলি। বাট অ্যাজ এ বার্সা ফ্যান আসলে স্ট্র্যাটেজি এটাকে আমি কখনোই খারাপ বলি না, কারণ আমরা আসলে একটা খুবই ব্যাড সিচুয়েশনের মধ্যে হুম দিয়ে গেছি উল্টাপাল্টা ট্রান্সফারের জন্য এটা আসলে। যে কারো হতে পারে মানে ম্যানেজমেন্টকে এটা ম্যানেজ করতে হবে আর কি। ইভেন লাইক লিভারপুল ম্যানেজমেন্ট যে যে প্লেয়ার কিনতে চায় না, ঠিক আছে, টাকা দিতে চায় না, আই থিঙ্ক তুই আরো বেটার বলতে পারবি, বাট আমরা তো অনেক শুনছি যে ক্লাব ওয়ান্টস টু বাই সাম প্লেয়ার্স বাট হুম টাকা দিতেছে না, অফকোর্স ঠিক আছে। লিভারপুলের বোর্ড তো মানে আসলে হুম, আমি এটাকে বলবো না যে চিপ, আমি আসলে মানে লিভারপুলের অ্যাপ্রোচটাকে অলওয়েজ আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ ফর এভরি হুম, এভরি টিম, বাট এট দ্য সেম টাইম মানে এই অ্যাপ্রোচটা এভরি টিম থাকলে তোর আসলে মার্কেটের ইনফ্লেশন এত বেশি হতো এক্স্যাক্টলি। না, বাট এট দ্য সেম টাইম ইট ইজ হোয়াট ইট ইজ। এখন লিভারপুল এই অ্যাপ্রোচে যতদিন সফল হতে পারে ততদিন এক্স্যাক্টলি, মানে মানে সাকসেস যতদিন আছে ততদিন ততদিন আসলে হ্যাঁ বলা এটাই যায় যে ইট ইজ ওয়ার্কিং। সাকসেস না থাকলে, যেমন রিয়াল মাদ্রিদকে নিয়ে এবার যেটা হইতেছে, অনেকে বলতেছে কেন প্লেয়ার কিনে নাই, আগে হুম কেন কিনে নাই, পেরেস কেন কিনে নাই, অমুক হয় নাই তমুক হয় না, অনেক কিছু, এনিওয়েজ যাই হোক। বাট অ্যাট মাঝখানে দ্য তো একটা নিউজও দেখলাম আনচেলত্তি নাকি দুইটা ট্যাকটিক্যাল অ্যানালিস্ট চাইছিল ওইটাও নাকি দেয় নাই। ওইটাও নাকি দেয় না, এক্স্যাক্টলি। মানে আই ডোন্ট নো। কম্পারিজনটা মনে হয়েছিল বার্সার হচ্ছে কি মনে হয় 7টা টেকনিক্যাল হ্যাঁ অ্যানালিস্ট, রিয়াল মাদ্রিদের হচ্ছে 2টা। দুইটা তাও খাতা এনিওয়েজ, কলম নিয়ে বসে আছে ল্যাপটপ। যাই হোক, ভালো। বাট না, লেটস সি এইসব দেখলে তো ভালোই লাগে, মনে হয় যে না, বার্সা ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন মেবি ইন সাম এক্সটেন্ট। লেটস এনিওয়েজ, সি আর আরেকটা কথা আমার কাছে যেটা মনে হয়েছে ওইটাই, মানে আমার কাছে যেটা মনে হয় যে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যে আর্নল্ডের আসলে চলে যাওয়ার ব্যাপার আছে। জেমি ভার্ডিও কিন্তু চলে যাচ্ছে হুম লিস্টার থেকে, কোথায় যাবে এখনো কেউ জানে না, ঠিক আছে। তো লিস্টার ফ্যানদের জন্য আসলে জেমি ভার্ডি কি জিনিস এটা তো আসলে বলার হ্যাঁ অপেক্ষা রাখে না। হি ইজ মোর দ্যান এ লেজেন্ড ফর দ্যাম, ঠিক আছে। হোয়াট হি ডিড ফর দ্য টিম, হোয়াট হি ডিড উইথ দ্য টিম, হোয়াট হি ওন উইথ দ্য টিম, মানে ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট, তাই না? বাট ওটা কিন্তু সবাই খুবই পজিটিভ, এভরি ওয়ান লাইক কংগ্রাচুলেট করতেছে, ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক ফুটবল ফ্যানরা খুব অ্যাপ্রিসিয়েট করতেছে। বাট এই যে মানে ওই ট্রানজিশনের প্রসেসটা আসলে মনে হয় ইম্পর্টেন্ট, যে একটা হ্যাঁ প্লেয়ার মানে হোম গ্রোন একটা প্লেয়ার ছাড়বে। যেমন সেম থিং যখন ওই যে ডেম্বেলের সাথে হলো, ডেম্বেলে ওয়াজ নট হোম গ্রোন, বাট ওই বসে থেকে থেকে ইনজুরি থেকে 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 বার্সার হুম সাথে থেকে থেকে পরে যাওয়ার সময় আবার মানে হুট করে চলে হুম গেল, মানে এগুলো আসলে মানে এটা আমার কাছে মনে হয় যে ওই তো মানে ফ্যানদের মনে আসলে একটা হ্যাঁ বাট মানে খারাপ বিজনেস, ইমপ্রেশন দিয়ে যায়, হ্যাঁ বাট আসলে তাই না? বিজনেস আসলে বিজনেস তো বিজনেসই মানে আমি আমার আবার এরকম কথা শুনে আবার মানুষ আমি তো লিভারপুল রিয়াল দুইটাই সাপোর্ট করি সো বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ইন মানে আই এম নট অ্যাংরি আসলে কারাগারের সাথে নর্মালি যে পান্ডিত কারাগারের সাথে লিভারপুল লেজেন্ড ওর সাথে নর্মালি আমার মানে ওকে দেখতে ইচ্ছা করে না কিন্তু এই পয়েন্ট আমি একমত যে আই এম নট অ্যাংরি বাট আই এম ডিসঅ্যাপয়েন্টেড ইন হিম বুঝতে পারছি। বিকজ টাকাটা দিয়ে যা ভাই তুই কিছু টাকাই না দে তুই অ্যাটলিস্ট 40 মিলিয়ন 50 মিলিয়ন তো পাওয়া যেত ওর জন্য মানে এক বছরের কন্ট্রাক্ট দিয়ে করবে যাই তা হোক দেখ, আই ডোন্ট নো অনেক সিরিয়াস কথা হইতেছে, হ্যাঁ ওর একটু লাইট আলোচনায় আসি। পিএসজি আর্সেনালের ম্যাচ কালকে, কি মনে হয়? আই এম জিহান হোপিং থাকলে খুব ভালো হইতো, বন্ধু জিহানকে খুব মিস করতেছি আমরা, ঠিক আছে, আর্সেনালের খুব ঘোরতর সাপোর্টার। ও ও কি ঘোরতর সাপোর্টার ও তো নতুন ও খেলাই দেখে 2022 সাল থেকে যাই হোক এনিওয়েজ, এখন বাট এনিওয়েজ পিএসজি আর্সেনাল হচ্ছে আই হোপ পিএসজি জিতবে এক নম্বর কথা খেলা ভালো দুই নম্বর কথা দেখতেও ভালো লাগে যে পিএসজি জিততেছে আর্সেনাল এই খেলা দিয়ে যদি আসলে জিতে যায় দ্যাট উড বি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং এক ঠিক। নম্বর আর দুই এবং নম্বর হচ্ছে পিএসজি ইন্টার ফাইনাল হলে ভালো ফাইনাল হবে আমার পিএসজি কাছে ইন্টার মনে হয়। ফাইনাল হলে ভালো মানে ফাইনাল একটা হবে, ভালো ফাইনাল হবে আর্সেনাল আর ইন্টার ফাইনাল হলে খেলাটা জাস্ট আলটিমেটলি ম্যাক্সিমাম মানুষ দেখবে না, প্রথম হ্যাঁ কথা হচ্ছে এটা, এবং খেলাটা খুবই বোরিং হবে, আমার খেলাটা কাছে খুবই খুবই বোরিং বোরিং হবে হবে, এটা ঠিক আছে। হচ্ছে দুইজনের মানে সেন্টার ফিল্ডে বল থাকবে খোদা বক্স মিধার মতো মাঝ মাঠের খেলা মাঝমাঠে হচ্ছে খেলা হচ্ছে। এটাই খেলা হবে আর কি আসলে আর পিএসজি ইন্টার খেলা হলে এন্ড টু এন্ড গেম হ্যাঁ। হবে আর কাউন্টার এন্ড আর্সেনালের কথা বলতে গেলে আমি জানি না, মানে আর্সেনাল তো খুব লাইক লাফালাফি করতেছে ইউসিএল এর সেমিফাইনাল নিয়ে, সেমিফাইনালিস্ট বলে একটা টার্ম নতুন চালু হয়েছে দেখলাম হুম বাজারে, যে ইউসিএল সেমিফাইনালিস্ট হওয়া নাকি অনেক বড় জিনিস। যাই হোক, তো এখন আর্সেনালের রিসেন্ট যে ফর্ম যাইতেছে স্পেশালি যারা প্রিমিয়ার কোনোদিন লিগে, জিতে নাই তাদের জন্য তো বড় জিনিসই না প্রিমিয়ার লিগে যে ফর্ম যাইতেছে আর্সেনালের, কি মনে হয় আর্সেনাল কি 2-3 তে শেষ করতে পারবে? আমার মনে হয় থার্ড হবে সামহাউ আমার আই থিংক আমার থার্ড কেন হবে জানি মনে হয় থার্ড কি হবে, কারণ সিটিকে চেলসি কিন্তু খুব ভালো ফর্ম আছে, মানে সিটি আই এম প্রিটি শিওর সিটি সেকেন্ড হবে। সিটি সেকেন্ড হয়ে হ্যাঁ, যাবে মানে এখন অনেকে বলবে বার্সার জার্সি পরে রয়েছে সিটিকে সাপোর্ট করতেছি, বাট এটা ব্যাপারটা ওরকম না, ঠিক আছে। মানে সিটি যেভাবে আগাইতেছে, এবং ওরা তো সবসময় এটাই করে, এবং আমি তো ওরা একদিন বলতেছিলাম না যে লিভারপুল যদি একে না থাকতো, আর্সেনাল যদি একে থাকতো, তাহলে সিটি জিতে সিটি যেত আসলে টপল করে দিত ওদেরকে আবার, ঠিক আছে। আমার কাছে কেন জানি মনে হয় সিটি উইল বি সেকেন্ড, চেলসি আর নিউক্যাসল উইল বি থার্ড, হুম আর্সেনাল উইল বি ফোর্থ। কারণ নটিংহাম
প্রোগ্রেস করতেছিল ভালো, বাট রিসেন্ট আবার একটু ডাউন খেয়ে গেছে। ওরা মনে হয় না টপের আগে আসতে আর্সেনালের পারবে। আরেকটা মেন্টালিটি আমি বলি, আর্তেতার। হুম। অনেকে তো মানে আর্তেতাকে আসলে গিয়া মানে কি ধরনের গুরু, মানে আমি জানি না, আমার কাছে মনে হয় না কখনো। এক নাম্বার পুরাই কপি করে গার্ডিওলাকে, অবভিয়াসলি কপি করে আবার কপিটা পুরোপুরি করতে করতে পারে। পারে না। ঠিক আছে, এটা তো সম্ভব না করা। আই থিঙ্ক আমি যদি চিন্তা করি, গার্দিওলা গার্দিওলাকে ওই যে কিছু মিম আসে না, যে হোয়াট আই রিড, হুম, হোয়াট আই ডেলিভার্ড ইন দ্য এক্সাম, এটাই মানে গার্দিওলা আর আর্তেতার ডিফারেন্সটা আমার কাছে মনে হয় সবসময় এরকমই, এরকম, ঠিক আছে? একদমই পড়ে গেছিস। মনে কর ইয়া পড়ে গেছিস, সোহরাওয়ার্দীর জীবনী পড়ে গেছিস, যা আসছে শেরে বাংলার জীবনী আর লিখতে এক্স্যাক্টলি, পারলি না আর এক্স্যাক্টলি। কি, এরকম। সো কাইন্ড অফ এটাই আর কি, মানে কপি করতে চায়, কপি করতে পারে না, বাট এট দ্য সেম টাইম মানে ও প্রচুর ডিফেন্সিভ মাইন্ডের। মানে আর্সেনাল আসলে যেভাবে মানে মনে হয় যেভাবে ভালো খেলা উচিত, কারণ ফার্স্ট অফ অল জানুয়ারিতে কেন টেস্ট স্ট্রাইকারের পিছনে গেল না আমি জানি না। 2 নাম্বার হচ্ছে মানে ও কি মনে করতেছে স্ট্রাইকার বাজারে অনেক না, ও ভালো স্ট্রাইকার একটা দুইটা তিনটাই আছে। এখন ভালো স্ট্রাইকার গুলার মধ্যে আই ডোন্ট থিঙ্ক যে, আমি জানি না, চলেও যেতে পারে ইসাক। ইসাক বার্সেলোনা বা রিয়াল বা লিভারপুলে না যেয়ে আর যেতেও পারে, হু যেতে নোজ। পারে। হ্যাঁ, যেতে পারে। কিন্তু যখন এই মাঝখানে একটা শোতে দেখতেছিলাম, যখন হ্যারি কেইন বায়ার্নে গেল, এটা মনে হয় ক্রাউচ বলতেছিল ওর সামথিং, যে আর্সেনাল এত প্লেয়ার কিনছে, তুমি 130 মিলিয়ন হ্যারি কেনের পিছনে স্পেন্ড করলে তোমার এক্স্যাক্টলি, 30টা গোল নিশ্চিত। এক্স্যাক্টলি। খুবই ভালো একটা পয়েন্ট কিন্তু। ঠিক আছে, তুমি 130 মিলিয়ন, আর টটেনহাম যে টিম, ওকে 130 মিলিয়ন দিলে ও 130 মিলিয়ন লাগতো না মনে হ্যাঁ, হয়। ও মনে করে জিব্বা বের করে চলে আসতো। কারণ এক্স্যাক্টলি, টটেনহাম কোনো টিমই না, এটা এক্স্যাক্টলি। ওর জাস্ট একটা ব্যবসা আর কি। ওটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। সো ওরা 130 মিলিয়ন 100 মিলিয়ন যাই মানে ভালো একটা অ্যামাউন্ট দিলে বাইরের চেয়ে ওরা জিব্বা বের করতে করতে চলে আসতো। সো সো ওইটা করে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইভেন লাস্ট ম্যাচেও, পিএসজির লাস্ট ম্যাচেও ওডেগার্ডের তো ফর্ম নাই, আর তো তার ট্যাকটিক্যালি কিছু চেঞ্জ করা তো দরকার ছিল। যেমন হচ্ছে, যেহেতু পার্টে খেলতে পারে নাই, রাইসকে নিচে নেমে খেলতে হয়েছে। তোরাই বলতেছিস ভাই, সবাই বলতেছে রাইস তো এখন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার আর কি, 2টা ফ্রি কিক দেওয়ার জন্য। এই 2টা ফ্রি কিক ওর জীবনের প্রথম ফ্রি কিক, এটা কে মনে রাখছে আমি জানি না, বাট হ্যাঁ, বেস্ট প্লেয়ার আছে, ঠিক আছে। বাট হি ওয়াজ প্লেইং গুড ইন দ্যাট সেন্ট্রাল মিডফিল্ড রোল, নট ইন দ্য সিডিয়াম রোল। তাহলে ভাই তুমি পার্টে যেহেতু নাই, তুই দেখতেছিস লুইস কেলি, হি ইজ ভেরি গুড উইথ দ্য বল, রাইট? তুই ওকে সিডিএম খেলা, মানে আমি আমি নিজে একটা হ্যাঁ, অপশন হ্যাঁ, হ্যাঁ, বলতেছি হ্যাঁ। আর কি। এই অপশনও আসলে আমার বিভিন্ন আর্সেনালের ফ্যানদের থেকেই শোনা, মানুষের মাথা তো গরম থাকে। তো ওইটাও করতে পারতো। তুমি এখানে সবার পজিশন নষ্ট করছো, মেরিনের পজিশন নষ্ট করছো, তুমি এখানে রাইসের পজিশন নষ্ট করছো, ওডেগার্ডের ফর্ম নেই। আচ্ছা, মিকেল মরিন আসলে কোন পজিশনে খেলে? আমার এটা একটা বড় কোয়েশ্চেন। এখন আমি তো স্ট্রাইকার, মানে মানে এখন আমার এটা সেন্ট্রাল একটা রোলে মানে খেলে। বিগ কোয়েশ্চেন, যে মানে ও কোথা থেকে কোথায় খেলে আমি ধরতে পারি না। মানে ওরা আসলে কোথায় খেলাইতে চায় আর্টেটা? এখন হচ্ছে ওকে স্ট্রাইকার হিসেবে খেলাতে চায়, আমার মনে হয় ওকে আনছিল ফলস নাইন টাইপের কিছু এক্স্যাক্টলি, খেলানোর হ্যাঁ। জন্য, হয়তো বেলিংহামের মতো রান টান দিয়ে কিছু গোল দিতে পারলে। বাট এখন তো আসলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে, কারণ ট্রসার তো কাজের না সেন্টার ফরওয়ার্ড হিসেবে, বা মার্টিনেলি তো পারেই না, সাকা ও মার্টিনেলি দুজনকেই উইং দিতে হবে। মার্টিনালির ফিনিশিং হচ্ছে খুবই বাজে, খুবই বাজে। মানে ভয়ঙ্কর বাজে। ও আর নুনেজ হচ্ছে কাইন্ড অফ সেম লেভেলে চলে গেছে একদম। খুব মানে বাজে খুবই ফিনিশিং। বাজে ফিনিশিং। সো সো আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, বাট মানে মানুষ মানে আমার বন্ধুই যেরকম আর কি আর্সেনালে নিয়ে নিয়ে যে স্বপ্নটা, আর্তেতা ওই লেভেলের কোচ না, ট্রু। ওই লেভেলের সেটাই, কোচ সেটাই। আর্তেতা নাই। এই প্রিমিয়ার লিগে 5বার সেকেন্ড হওয়া কোনো মানে না, আর অ্যাচিভমেন্ট না আসলে, বা তুমি 3বার সেকেন্ড প্রিমিয়ার হওয়া। লিগে অলরেডি সেকেন্ড হয়ে আসো। ইউ ক্যান্ট গো ফর দ্য প্রিমিয়ার লিগ। হুম, ঠিক আছে, এটা তুমি জানো, কজ লিভারপুল ইজ অলরেডি ক্রাউন দ্য চ্যাম্পিয়ন। তোমার সেকেন্ড লেগে ম্যাচ আছে পিএসজির সাথে 3 দিন পরে। তুমি কোনো রোটেশন ছাড়া পুরো স্কোয়াড খেলায় ফেলবা, আবার হুম, এটা হারলাও তুমি। হুম। মানে এই কি, মানে এটা কি চিন্তা ভাবনা আমি জানি না। I don't ঠিক know. আছে, বার্সেলোনাকে দেখো, পিএসজি তো লিগ ওয়ান জিতে বসে রয়েছে, ও কারো না খেলাইলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ও লিগ ওয়ান জিতে বসে রয়েছে। বার্সেলোনা রোটেট করলো, ইন্টার রোটেট করলো, দুনিয়ার সবাই রোটেট করলো। ঠিক আছে। আর 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 আসলে সেকেন্ড হওয়া তো ইম্পর্টেন্ট কিছু না, চ্যাম্পিয়ন্স লিগ স্পটই তো। এইটাই, হ্যাঁ। তুই, তোমার যেহেতু একটাই এখন ট্রফি, ইউ হ্যাভ টু না, প্লে। এখানে ব্যাপার আছে।
আর্সেনালের জন্য কিন্তু উই আর দ্য সেকেন্ড, এটা একটা ট্রফি। গত আচ্ছা 3 হ্যাঁ বছর ধরে এই ট্রেবল তো জিতছে ওরা, হ্যাঁ, ঠিক আছে? সেকেন্ড হওয়াটা খুব ইম্পর্টেন্ট সেটা ওদের খুব বড় জন্য। একটা জিনিস। ওই যে কি জানি, উই গিভ ফাইট আর কি জানি, কন্টেন্ডার কি কি জানি টার্ম ইউজ হয় টাইটেল না, কন্টেন্ডার, টাইটেল অলওয়েজ কন্টেন্ডার, টাইটেল এক্স্যাক্টলি। কন্টেন্ডার। যাই হোক, এক্স্যাক্টলি, এনিওয়েজ, যাই হোক অনেক দূর দেশে ঘুরলাম, একটু নিজের দেশে আসি। হ্যাঁ হ্যাঁ। সকালে উঠে দেখলাম যে শামিত সোম ওর পাসপোর্ট টাসপোর্ট সবকিছু রেডি, ঠিক ফিফা আছে? অনুমতি ফিফা দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে। সো হোপফুলি নেক্সট ম্যাচে খেলবে, খুব ভালো ইনশাল্লাহ লাগতেছে দেখে। ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় হামজা চৌধুরী, শামিত সোম, দিস ইজ গনা বি আ ভেরি গুড মিডফিল্ড কম্বিনেশন ফর বাংলাদেশ। ইভেন আসলে ওই আমরা একদিন কথা বলতেছিলাম না, যে যারা আসলে হায়ার লেভেলে খেলে বা লাইক যাদের বিগ লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে, ওদের আসলে লেভেল যে ডিফারেন্ট হুম, দেন তোমার লোকাল প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার থেকে, সেটা আসলে মাঠে কিন্তু হামজাকে দেখেই বোঝা গেছে। অফকোর্স। মানে ওর ফিজিক্যালিটির সাথেই পারতেছিল না, হুম, ঠিক আছে? ইন্ডিয়ার সবচেয়ে, আমি ওর নামটা ভুলে গেলাম, লিস্টন কোলাচো। এক্স্যাক্টলি, কোলাচো ভাইয়া যে রানগুলো নিতেছিল, হামজা ওয়াজ অ্যাটাকিং হিম এভরি টাইম, এন্ড এভরি টাইম আই থিঙ্ক হি ওন দ্য অন বল, দ্য বল। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় এটা আসলে খুবই দরকার, হুম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক ইটস এগ্রিয়েবল যে বাংলাদেশের আসলে একটা নাম্বার 9ও লাগবে। অফকোর্স একটা নাম্বার 9 খুবই জরুরি, কারণ হ্যাঁ, হামজা সিডিএম খেলবেই, তারপরে হচ্ছে সামিত হচ্ছে সিএম খেলবে হয়তো, তো আরেকজনও আসতেছে, কিউবা মিচেল। হ্যাঁ, কিউবা মিচেলের কথাও হ্যাঁ, শুনতেছি এখন কিউবা মনে মিচেলও হয়। প্রবাবলি মেবি মিডের নেক্সট প্লেয়ার। ম্যাচ মনে হয় পাবে না, কজ ওর মনে হয় একটু প্রসেসিং এ মনে হয় একটু ঝামেলা আছে। জানি না, ফেসবুকে যেটুকু দেখি আর কি, আমাদের হ্যাঁ, তো আর কোনো ওয়ে নেই। তো তো হচ্ছে ফেসবুকে কিউবা যেটুকু দেখলাম, মিচেল, বাট মানে ইভেন দেন মানে মিডফিল্ড আসলে, মিডফিল্ডে বেশ স্ট্রংই বলা যায় এখন। আমার কাছে মনে হয় যদি সামিত সোম আসে এবং যদি সে খেলে, যদিও খেলা দেখা হয় নাই, বাট আই থিঙ্ক from the next match or 1-2 match after that, we'll see that we have a very good and strong midfield. সামির সুমার খেলা আমিও দেখিনি, বাট ওর লাস্ট যে ম্যাচ লিগে, ওটাতে হি ওয়াজ দ্য এমভিপি। হুম, ইয়ে হ্যাঁ, 7.7 রেটিং হ্যাঁ, পাইছিল, এক্স্যাক্টলি, হ্যাঁ ওর আমি রেটিং দেখছি, রেটিং ওইটা দেখলাম, দেখছি এবং আর কি। ওই আহ, ওর মানে আসলে ব্যাপারটা কি, আমার কাছে যেটা আসলে সত্যি কথা ভালো লাগতেছে, যেমন আমি একটা মানে পার্সোনাল জিনিস শেয়ার করি, আমি ছোটবেলা থেকে ক্রিকেটের মানে ক্রেজি লেভেলের ফ্যান ছিলাম, হুম, ক্রেজি লেভেলের। মানে আমি এখন সকার বলি, ফুটবল বলিতে যেরকম আমি ফ্যান, আমি এর চেয়ে বেশি ক্রিকেটের ফ্যান ছিলাম, মানে আই ওয়াজ ক্রেজি, ঠিক আছে? এবং আমার মনে হয় এটা মানে আমরা সবাই। সবাই ছোটবেলায় ছিলাম, ঠিক আছে? তো ওই ক্রেজটা আসলে টু বি ভেরি অনেস্ট আমারে কখনোই হ্যাপি করতে পারে না, হুম, ঠিক না, আছে? মানে একটা ব্যাপার আছে না, যে বারবার 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 ধাক্কা খাইতে খাইতে মানে এক সময়, মানে যেমন আজকে বললাম না বার্সা হারছে, আমার ওইটা নিয়ে কষ্ট আছে, বাট বার্সার খেলা নিয়ে কিন্তু আমার কোনো কষ্ট নেই, ঠিক আছে? ওই বাজে খেলতে খেলতে যে একটা মানে বিতৃষ্ণা এনে হুম, দিছে, ঠিক আছে? মানে আমার কাছে এটা খুব ভালো লাগতেছে, এবং আমার কাছে মনে হইতো যে এটা কি শুধু আমার ভেতরেই কিনা, বাট এই যে সবাই যে এখন একেবারে একাধারে ফুটবলের যে একটা ক্রেজ ক্রিয়েট হচ্ছে। ইভেন কানাডাতে এই যে ম্যাচের শেষে দেখলাম একটা ভিডিও, সামিত সোম ও দেখলাম যে খেলা শেষে যখন ব্যাক করতেছে, সাম বাংলাদেশি ফ্যান্স হুম, ওয়ার হুম, দেয়ার, হুম, ওরা দেখলাম ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে যায়, মানে ফ্ল্যাগ নিয়ে এই যে গেছে, মানুষের একটা ছবি তুলতেছে, এক্স্যাক্টলি উচ্ছ্বাস, এবং একটা জিনিস মানে এখন মনে হয় যে এখন যদি দেশে থাকতাম তাহলে খুব মজা পাইতাম মজা আর কি, পাইতাম ঠিক আছে? ফুটবলে। হ্যাঁ, মাঠে ঘাটে যে খেলা দেখতে পারতাম, মানে ওই জিনিসটা মনে হয় আমরা মিস করতেছি আর কি, ঠিক অফকোর্স। আছে? এটা অনেকে হয়তো অ্যাগ্রি করবে। এনিওয়েজ, আবার কামিং ব্যাক টু দ্য টপিক, আরেকটা জিনিস যেটা এটা আমার কাছে যেটা মনে হয়েছে, অলসো ফাহমিদুল্লাহ ব্যাক করতেছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনুন। এবং ফাহমিদুল্লাহর ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটুকু ভিডিও টিডিও দেখছি বা যেটুকু পড়ছি জানছি, আমার মনে হয় ওর ইনক্লুশনটাও খুব ভালো একটা খুব বুস্ট আপ দিবে আমাদের অ্যাটাকে। অ্যাটাকিং মিডফিল্ড রোলে খেলবে বা এক্স্যাক্টলি, অ্যাটাকিং এক্স্যাক্টলি, উইঙ্গার হ্যাঁ, হিসাবে খেলবে আর উইঙ্গার কি। ও উইং মিডফিল্ড, মানে ওই হুম। আরএফ এলএফ ওই টাইপের পজিশনে ওর মনে হয় ওর কিছু খেলবে। হাইলাইটস দেখে মনে হলো হি ইজ ভেরি গুড উইথ দ্য বল, এক্স্যাক্টলি। সো লেটস সি, রান লুকিং আছে, ফর দ্য তো বেস্ট। ওইটা মনে হয় আমার কাছে মনে হয় মানে এটা খুবই পজিটিভ আর কি হুম, বাংলাদেশের জন্য। সো হোপ করা যায় যে হয়তো সিঙ্গাপুরের সাথে উই কুড হ্যাভ আ বেটার রেজাল্ট দেন হোয়াট উই হ্যাড এগেইনস্ট ইন্ডিয়া, ঠিক আছে? আর ইন্ডিয়ার সাথে তো আবার দেখা হবেই, হুম, ইনশাল্লাহ উইল উইন দ্যাট। ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথাই হইলো। Yeah. আজকে মনে হয় অনেকক্ষণ কথা হয়ে হ্যাঁ, গেছে। আজকে এখানেই শেষ শেষ করি। করি। লাস্টে তোমার একটা ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়ে দাও। ইনস্ট্যান্ট রিয়াকশন। আজকে বার্সেলোনা হারাতে ইনস্ট্যান্ট রিয়াকশন দেখলাম না নাফিসের কাছ থেকে কোনো। ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে 11 তারিখে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ, এই যে যারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যানরা এসে লাফালাফি করতেছেন, আপনাদের সাথে ওই দিন দেখা হবে যদি জিতি, না জিতলে যেমন আছি তেমনই থাকবো। এটা ইনস্ট্যান্ট রিয়াকশন, আর কোনো রিয়াকশন নাই। ওকে, এভরিওয়ান সাইনিং অফ।
থ্যাংক ইউ সো মাচ। Thank you so much.